পালং শাক আর 1 পিস মুরগি দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করে খাবে। বিকালের নাস্তায় বা সকালেও দিতে পারবেন। এরকম একটা নাস্তা তৈরি করব। তার জন্য প্রথমে আমি মুরগির মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। একবারে ছোট ছোট করে কেটেছি, এতে করে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 ফালি লেবুর রস দিয়ে দিব। এরপর ভালোভাবে মেখে নেব। যদি টেস্ট আরো বাড়াতে চান তাহলে স্বাদে ম্যাজিক মশলা একটা দিয়ে দিলেই হবে, তাহলে টেস্ট দ্বিগুণ গুণে বেড়ে যাবে। এরপর পালং শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর ঢেলে দিব। 4টার মতো মরিচ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। এরপর দিয়ে দিব 1/3 কাপের মতো চালের গুঁড়ো, এতে করে কিন্তু পাকোড়াটা খেতে ক্রিস্পি হবে। আর দিয়ে দিব হাফ কাপের মতো বেসন, দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। এখানে কিন্তু আলতো করে মাখতে হবে, বেশি চটকে মাখলে কিন্তু পাতাটা একবারে নরম হয়ে যাবে। এটা কিন্তু দেখি বুঝে নিতে হবে কিভাবে করে নিয়েছি এই কাজটা। এখন আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি, হালকা গরম হলে একে একে পাকোড়ার শেপ দিয়ে দিব। আপনারা যেরকম পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। আর পাকোড়া ভাজার সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। মুরগিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এর জন্য লো হিটে রেখে ভেজে নিব। এতে করে কিন্তু পাকোড়ার কালারটাও সুন্দর হবে আর খেতেও ক্রিস্পি হবে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। আমি আরেকটু গোল্ডেন করে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল কিন্তু আমার এক বেশ পাকোড়া ভাজা। এখন এরকম ভাবেই আমি আবারও দিয়ে দিব। অল্প সময়ে কিন্তু এই পাকোড়াটা ভাজা যায়। আর যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদের কিন্তু এভাবে পাকোড়া ভেজে দিতে পারেন। সকালে বা বিকেলে যখনই দেন না কেন খুশি মনে খেয়ে ফেলবে। আর এর মধ্যে যে পালং শাক দেওয়া আছে বোঝাই যাবে না, এতটা মজা হয় এই পাকোড়াটা খেতে। আর ঝটপটও তৈরি করা যায় খুব কম উপকরণ দিয়েই। সবগুলো পাকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। উপরটা ক্রিস্পি ভাব আর ভিতরে সফট। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এরকম ভাবে একবার তৈরি করে দিলে। আর এই শীতে কিন্তু কম বেশি সবাই পাকোড়া খেতে পছন্দ করে।